কাতার বিশ্বকাপের সেই রোমাঞ্চকর ফাইনালের কথা মনে আছে, যখন অতিরিক্ত সময়ে কিলিয়ান এমবাপ্পের আক্রমণ রুখে দিয়ে কিংবা পেনাল্টি শুটআউটে গোল করে আর্জেন্টিনাকে শিরোপার কাছে নিয়ে গিয়েছিলেন পাওলো দিবালা। ঠিক ৩ বছর পর ২০২৬ বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে সেই দিবালাকেই ছুঁড়ে ফেলে দেওয়া হলো দল থেকে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ৫৫ সদস্যের যে প্রাথমিক তালিকা প্রকাশ করেছেন, সেখানে নেই লা জয়া খ্যাত এই মহাতারকা। কেন এমন কঠোর সিদ্ধান্ত নিলেন স্কালোনি? চলুন বিস্তারিত জানি আজকের এই বিশেষ প্রতিবেদনে। দিবালার বাদ পড়ার পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে তার সাম্প্রতিক ফর্ম এবং ঘন ঘন চোটের সমস্যা। যদিও রোমার হয়ে শেষ ম্যাচে তিনি গোল এবং অ্যাসিস্ট করে নিজেকে প্রমাণের চেষ্টা করেছিলেন, কিন্তু স্কালোনি বর্তমান ফিটনেসকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। এছাড়াও টাটি কাস্তেলানোস এবং ভ্যালেন্টিন কার্বনির মতো তরুণদের ওপর ভরসা রাখতে চাইছেন কোচ। দিবালার পাশাপাশি হুয়ান ফয়ের এবং অ্যাঞ্জেল কোরেয়ার মতো বিশ্বজয়ী খেলোয়াড়রাও এই তালিকায় জায়গা পাননি। স্কালোনি স্পষ্ট বুঝিয়ে দিলেন, অতীতে কী করেছেন তার চেয়ে বড় বর্তমানে আপনি কতটা ফিট, সেটাই তার কাছে মুখ্য। দিবালা না থাকলেও লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দলে জায়গা করে নিয়েছেন এক ঝাঁক নতুন প্রতিভা। ফ্রাঙ্কো মান্তান্তুয়ানো এবং জোয়াকিন পাঞ্চিয়েলির মতো তরুণরা এখন স্কালোনির পরিকল্পনার মূলে। দি মারিয়া অবসর নেওয়ায় এবং দিবালা বাদ পড়ায় এখন পুরো চাপটা আসবে লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজদের কাঁধে। তবে দিবালা ভক্তদের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে, একজন ম্যাচ উইনারকে কি অন্তত ব্যাকআপ হিসেবেও রাখা যেত না? প্রাথমিক দল থেকে বাদ পড়লেও কি দিবালা শেষ মুহূর্তে জায়গা পেতে পারেন? ফুটবল বিশ্বে অলৌকিক অনেক কিছুই ঘটে, কিন্তু বর্তমানে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। দিবালার এই বাদ পড়া নিয়ে আপনার মন্তব্য কি? স্কালোনি কি ঠিক করলেন? কমেন্টে আপনার মতামত জানান।